রয়েছে বা আমার দড়িটা খুলুন। রাজা মশাই বলল, এই মেয়ে, আমি তো নিজেই বাধা পড়ে আছি, আমি তোর দড়ি খুলবো কি করে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। বিষয়টা আপনার আমার মায়েরা, মা জননীগণ, আমার পিতৃস্থানীয় গুরুজন যারা আছেন, আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। এবার একটু খুলে বলি। খোলার ব্যাপারটা কি? রাজামশাইকে ওই পিলারে বাঁধা আছে, মেয়েটাকে বাঁধা আছে এই পিলারে। রাজামশাইকে বলছে, আপনি আমায় খুলে দিন। রাজামশাই বলছে, যার নিজে বাঁধা খুলতে পারে না, সে অন্য লোকের বন্ধন খুলতে পারে না। আমি যেদিন নিজেকে খুলতে পারবো, সেদিন তোমাকে খুলতে পারবো। মেয়েটি উত্তর দিচ্ছেন, মহারাজ, তাহলে আপনি এটা বুঝেছেন যে নিজের বন্ধন মুক্ত করতে পারে না, সে অন্যের বন্ধন মুক্ত করতে পারে না। আগে আপনি বলুন, আমার বাবা আপনাকে মুক্তি দেবে কি? সে তো নিজেই বন্ধন মুক্ত হয়নি, সে তো নিজেই সংসারে আবদ্ধ, সে তো নিজেই সংসারে বদ্ধ জীব। আপনাকে কি করে মুক্ত দেবে? যে নিজেই মুক্তি না পায়, যে নিজেই বাধা পড়ে যায়, সে তো মুক্তি দিতে পারে না। তাহলে মুক্তি দিতে পারে কে? বলে একমাত্র সুখদেব দিয়েছিল। সুখদেব বদ্ধ নয়, সুখদেব মুক্ত জীব, গর্ভে থেকে বাইরে বেরিয়ে হাঁটা, সংসারের মায়ায় ছিল না, বেরিয়ে হাঁটা। ছেলেকে খুঁজে পায়নি। ব্যাসদেব ভাবলেন, আমি ভাগবতটা কার কাছে দেব? ছেলের ঠিকানা পাচ্ছে না, ছেলে বাড়ি আসছে না, ঘরে থাকলে নাকি মায়ায় পড়বে, বাইরে বাইরে মনে মনে ঘরে। দু একজন ভক্তকে ডেকে বলল, একটা শ্লোক শিখিয়ে দিই, একটু ওর কানে কানে বলতো গিয়ে। ভাগবতের একটা শ্লোক শিখিয়ে দিলেন ব্যাসদেব। সেই ছেলেরা গিয়ে সুখদেবের কানে দিয়েছে। যেই ব্যাসদেবের শ্লোকটা, ভাগবতের শ্লোকটা কানে দিয়েছে, অমনি এই ভাগবতের সন্ধান পাওয়ার জন্য ছুটে এসছে। একটা শ্লোকে যদি এত আনন্দ হয়, তাহলে ভাগবতে কত আনন্দ ডুবে আছে। আমি সেই ভাগবত চাই। বলল, ভাগবত যদি পেতে চাও, নিজের বাপের কাছে যাও। তবে ঘরে ফিরলো, তবে ভাগবত পেল। মায়েরা, ব্যাসদেব মুক্ত আজীবন। ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী, ব্যাসদেব না, সুখদেব গোস্বামী আজীবন গায়ে কোনো জামা কাপড় ছিল না, নগ্ন। বলে কেন ছিল না? তার তো কামনা বাসনা লালসা কিছুই নেই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছেলে আগে পালাচ্ছে, বাবা ধরবে বলে। ছেলে যাচ্ছে, মেয়েরা লজ্জা পাচ্ছে না। 80 বছরের বুড়োকে দেখে, ব্যাসদেবকে দেখে সবাই ঢাকা দিচ্ছে। বলছে, মা, আমার ছেলে গেল, যুবক ছেলে, ওকে দেখে লজ্জা নেই, আমার দেখে তোমাদের কিসের লজ্জা? বলল, বাবু, আপনার ছেলে এসব কিছু বোঝে না, ওর ভিতরে এসব কিচ্ছু নেই। ছেলে কে মেয়ে, সুখদেবের কাছে কে নারী কে পুরুষ, কি এসব সে বোঝে না। তার কাছে একটাই সন্ধান, সে হচ্ছে পরমাত্মা। সেই অনুসন্ধান করে বেড়াচ্ছে। আর আপনি তো ছেলে বোঝেন, মেয়ে বোঝেন, বউ বোঝেন, অনেক কিছু বোঝেন। আপনার সামনে আমাদের একটু লজ্জা লাগবে। যে বোঝে তার কাছে লজ্জা, যে বোঝে না তার কাছে লজ্জা লাগে কি? লাগে? মা, লাগে না। তাহলে কি বুঝলেন? সুখদেব মুক্ত। তাই যে নিজে মুক্ত, সে অপরকে মুক্তি দিতে পারে, সমর্থ। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আমরা কলির মানুষ যত শুনি, আমাদের মুক্তি হচ্ছে না কেন? আমরা সঠিক জায়গায় পৌঁছাচ্ছি না তো। অতএব সারা জীবন শুধু খুঁজে বেড়াও, খুঁজতে খুঁজতে যদি কোনো মহতের কৃপা হয়ে যায়, কার যে কখন কৃপা হবে এটা বলা যাবে না, বলা যায় না। কার যে কখন কৃপা হয়, আর তার দৃষ্টি যে কার প্রতি কখন পড়ে, এটা বাইরে কারো বলে বোঝানো যায় না। তাই শুধু অপেক্ষা করুন, তার জন্য কৃপা কখনো না কখনো হবে। অপেক্ষা। তবে বাবা, আমরা কাছে পেয়েও চিনতে পারি না। সবাই পায়, সবার দ্বারা চেনা সম্ভব নয়। তাই বৈষ্ণব কবি বলছেন, নিতাইয়ের করুণা কবে হবে? যেদিন আমার বিষয় বাসনা দূরে যাবে, সেদিন আমার কবে বা হবে? বলো সেদিন আমার কবে বা হবে? যেদিন নিতাই চাঁদের কৃপা হবে, সেদিন আমার
কবে বা হবে। আমার নিতাই যাদের করুণা হবে সেদিনে আমার কবে বা হবে। নিতাই চাঁদের করুণা হবে বলো সেদিন আমার কবে বা আমার হবে। নিতাই যাদের করুণা হবে সেদিনে আমার কবে বা হবে। জানি তাই নিতাই কাছে পেলে মানে আমরা তো ভগবানকে পেয়েও চিনি না। মহাভারত আপনারা সবাই শুনেছেন, জানেন মহাভারতকে অনেকে নিন্দা করে, অনেকে বাজে কথা বলে, কিন্তু মহাভারত এমন একটা গ্রন্থ ছোটবেলা থেকে শুনে আসছেন, এখনো যদি মহাভারতের কথা বলি আপনাদের সেই নতুন লাগবে, লাগে না? কখনো মহাভারত শুনে কারো অবহেলা হয়েছে? আমি মাঝে মাঝে ভাবি, যখন ছোটবেলায় টিভিতে 1 ঘন্টা করে সপ্তাহে মহাভারত হতো, টিভিতে হতো না, বিআর চোপড়ার মহাভারত। আপনারা জানেন সারা ভারতবর্ষে চুরি ডাকাতি বন্ধ হয়ে গিয়েছিল। সারা ভারতবর্ষে চুরি ডাকাতি বন্ধ ছিল, সমীক্ষা করে দেখা গেছে ওই 1 ঘন্টা। সারা চোর ডাকাতরাও টিভির সামনে বলে, হ্যাঁ গো, সারাদিন চুরি ডাকাতি করলেও তাদের জ্ঞান আছে কটা থেকে মহাভারত হয়। এমন একটা চমকপ্রদ বস্তু আমাদের সামনে উপস্থাপন করেছিলেন বিআর চোপড়া। 1 ঘন্টার মহাভারত স্তব্ধ করে দিয়েছিল ভারতবর্ষকে। মানুষ চুপচাপ শুনতো কি হচ্ছে টিভিতে। ভুল বলছি? আপনারা ছোটবেলা দেখেছেন তো? তবে সবার বাড়িতে টিভি ছিল না, একজনের বাড়ি টিভি থাকলে পাড়ার সব লোক চলে যেত। এরকম আনন্দের দিন গেছে। সেই মহাভারত থেকে একটা বলি কথা শুনুন মন দিয়ে। 2টো মাত্র যজ্ঞ ছিল মহাভারতে, এক যুদ্ধের আগে, এক যুদ্ধের পরে। পরের যজ্ঞ অশ্বমেধ, আগের যজ্ঞ রাজস্র। এই রাজস্র যজ্ঞের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন অর্জুন। অর্জুন অনেক আগে বেরিয়ে নিমন্ত্রণ করতে গেলেন, সংবাদটা দিলেন যে অর্জুন তুমি কিছু নিমন্ত্রণ সেরে যাও ওই দিকটা। এই অর্জুন নিমন্ত্রণ করতে গেলেন, নিমন্ত্রণ করে সবাইকে রাজস্র যজ্ঞে আসতে বললেন। আমার মায়েরা আপনারা জানেন রাজস্র যজ্ঞে শঙ্খধ্বনি হলে তবে যজ্ঞ সাকসেসফুল মানে সম্পন্ন, এটা জানেন। কিন্তু আর একটা নিয়ম ছিল, যজ্ঞের নিমন্ত্রণ করলে কেউ যদি নিমন্ত্রণ পেয়ে নিমন্ত্রণ রক্ষা না করে বা বাদী হয় তাহলে যজ্ঞ হবে না। আপনার বাড়িতে হরিনাম, পাড়ার লোক বললে আমি যাব না, আপনি শুনবেন না? আসে না, আসবে, কি করবো বলেছি। কিন্তু যজ্ঞের নিয়ম ছিল আসতে হবে, না আসলে বুঝে নিতে হবে, হবে না। তার কারণ এখানে দোষ আছে, আমার কোনো দোষ না থাকলে ও আসবে না কেন? সবাই আসছে, আসবে না কেন? নিশ্চয় দোষ আছে, দোষ থাকলে যজ্ঞ সম্পূর্ণ নয়। দেখুন কিরকম কড়াকড়ি নিয়ম, কত জনপ্রিয়তা, মানুষের কত সমর্থন, কতটা ধার্মিক, তবে সবাই আসবে। সবাইকে নিমন্ত্রণ করছেন। অর্জুন একজনের কাছে গেলেন, তিনি বট গাছের গোড়ায় বসে আছেন, কমণ্ডলটা রেখে দিয়ে জপের মালা নিয়ে জপ করছেন হরিনাম। অর্জুন গিয়ে প্রণাম করলেন, তিনি ইশারা করে বসতে বললেন, বসুন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঋষি বললেন, অর্জুন কি হেতু আগমন? অর্জুন বিনম্রভাবে হাত জোড় করে বললেন, ঋষি আমার দাদা হস্তিনাপুরের যুধিষ্ঠির তিনি ইন্দ্রপ্রস্থে রাজস্র যজ্ঞের আয়োজন করেছেন, আর এই যজ্ঞে আপনার নিমন্ত্রণ, আপনার সবান্ধবী নিমন্ত্রণের জন্য আমি এসেছি। বলো দাঁড়া অর্জুন, নিমন্ত্রণ পরে করবে, আগে তুমি বলো তোমার এই যজ্ঞের সভাপতিকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, যজ্ঞের সভাপতিটাকে কে প্রশ্ন করছে? এটা ওই ঋষি। ঋষি আপনার মেয়ের বিয়ে বা আপনার ছেলের বিয়ে বা বাড়িতে কোনো অনুষ্ঠান বা হরিনাম মহোৎসব দেবেন, আপনি নিমন্ত্রণ করতে গেলেন, কেউ কি আপনাকে বলবে যে আপনার মন্দিরের প্রধান পুরোহিতকে, সেবা কাজ করছে কে, বা গুরুজি কে? বলবে কি? বলে না। কবে যাব কখন যাব বললে চলে আসে। পণ্ডিতজি ঋষি বলছেন আপনাদের সভাপতিকে বললেন সর্বসম্মতভাবে, সবার আদরণীয়, সবার সম্মানীয়, সবার পূজনীয়
বাসুদেব শ্রীকৃষ্ণ। ঋষি বললেন তবে আমার পক্ষে এই যজ্ঞে যাওয়া সম্ভব নয়। কি মজার কথা দেখুন, বলছে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কেন যাবেন না? বললে যাব না এই কারণে, তোমাদের কৃষ্ণ জাতে কি গো? জাতে কি? গোয়ালা তো ঘোষ, এটা তো জাত ব্যবসা। গোয়ালা বর্ণে মানে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য না শূদ্র। অর্জুনের চোখ দাঁড়িয়ে গেছে পুরো। বলে কি? সারা পৃথিবী যাকে সম্মান করছেন, সবার আদরণীয়, পূজনীয়, সবাই মেনে নিয়েছে, সভাপতি হোক। আরে কি বলছে? বলে তোমাদের কৃষ্ণ কি জাত, বর্ণ কি? যদি বসুদেবের হিস্ট্রি থেকে ধরি তাহলে ক্ষত্রিয়, আর যদি নন্দরাজা থেকে ধরি তাহলে বৈশ্য, চাষবাস পশুপালন। শূদ্র নয়, ক্ষত্রিয় আর বৈশ্য, ব্রাহ্মণ তো নয়। কৃষ্ণ ব্রাহ্মণ কি? অর্জুন বললেন না। ঋষি বললেন যে যজ্ঞে বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণকে অসম্মান করা হয়, ক্ষত্রিয়কে সবার উপরে বসিয়ে ব্রাহ্মণকে নিচে বসানো, সেই যজ্ঞে আমি কোন ব্রাহ্মণকে সভাপতি করো, তারপর আমার ডেকো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাগুলো কেন বলছি জানেন? যার নাম করে জপ করছো, যার নামে চুলে জট পাকিয়ে ফেলেছো, তুমি তাকে চিনলে? বলে কৃষ্ণকে কোন ব্রাহ্মণ সভাপতি হলে যাবো, নাহলে যাবো না। ব্যাস, অর্জুন চলে গেছেন। কৃষ্ণ বললেন সংবাদ, সংবাদ সকাল সবাই আসবে, একজন ঋষি আসবে না। কে ঋষির নাম কি? বলল কার নাম আর বলবো? 18 পুরাণের একজন, 18টা পুরাণের একটা যন্ত্র, সে তার নাম মার্কেন্ডেয় ঋষি। মার্কেন্ড পুরাণ, সেই মার্কেন্ড ঋষি বলছে যাব না। আপনারা ভাবতে পারেন যার নামে পুরাণ, যে একবার ত্রিকালজ্ঞ বললে চলে, যে এত বড় জ্ঞানী পণ্ডিত, সে বলছে কৃষ্ণ যখন আমি যাব না। ভক্তের কথা শুনে না ভগবান একটু মুচকি হেসে ফেলেছেন। মুচকি হেসে ফেলে বলছে অর্জুন, ওকে নিমন্ত্রণ করতে আর হবে না, ওর কাছে আর একবার যাও। বলছে ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি আমাকে পাঠাচ্ছ কোথায়, কার কাছে পাঠাচ্ছ? শুনে নাও, আমি যাব না। ভগবান বলছে তুমি আমার মুখের উপর না বলছো। মায়েরা দিকে তাকান, একটু গাড়িটাকে যাওয়ার ব্যবস্থা করে দিন, একটু সাবধান হয়ে যান সবাই। নিতাই গৌর প্রেমানন্দে। যাও বাবা, যাও, সাবধানে যাও। মন দিয়ে আবার আস্বাদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বেশ বেশ, এবার স্থির, যেমন শুনছিলেন মন দিয়ে। এবার বলুন, ভগবান বলছে অর্জুন তুমি যাও, আর একবার যাও। অর্জুন বলছে আমি যাব না। কেন? তুমি আমার মুখের উপর না বলছো। অর্জুন বলছে সখা, তোমার মুখের উপর না কেন বলছি জানো? কেন না বলছি জানো? কেন? আমি কৃষ্ণ নিন্দা শুনতে চাই না। আমরা কৃষ্ণ নিন্দা শুনবার জন্য ভিড় করে বসে থাকি। যদি কোনো গায়ক কৃষ্ণ নিন্দা করে, আমরা আগে থেকে আসন পেতে ভিড় করব, শুনবো। কৃষ্ণ নিন্দা শুনবো বলে বসে থাকি। আর অর্জুন বলছে আমি কৃষ্ণ নিন্দা শুনবো না, তুমি বললেও যাব না। কৃষ্ণ বললো আর গেলে নিন্দা করবে না, আর তোমাকে নিন্দা করবে না, আমি পাঠাচ্ছি, তুমি যাও। কি জন্য যাব? যে আমাকে অপমান করে, আসবে না, মুখের উপর বলে দেয়, তাকে আবার বলে আনতে যাব? বলছে না, আসতে বলতে হবে না, ও নিন্দা করবে না, কিচ্ছু নয়। তোমাকে গোটা 5 প্রশ্ন দেব, গোটা 5 প্রশ্ন দেব, তুমি লাইন বাই লাইন নিয়ে নাও, লিখে নাও, গিয়ে শুধু ধরবে, উত্তরগুলো পাবে, চলে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন অর্জুন লিখে নাও, প্রথম প্রশ্ন, এইটা তোমার দ্বিতীয় প্রশ্ন, এইটা তৃতীয় প্রশ্ন, এটা চতুর্থ, এটা পঞ্চম, আর যদি তোমার নিজের কোনো প্রশ্ন থাকে সেটা সবার শেষে করো, যাও। পাঠিয়ে দিয়েছে। মার্কেন্ড ঋষির কাছে এলেন, দূর থেকে প্রণাম করলেন, প্রণাম ঋষিবর। কি হয়েছে?
কিছু বলবে? কিছু বলবে? বলবে না? এসছো কি জন্য? কালকে তো বললুম যাব না, তা বলবে যে আবার কি জন্য এসছো? একবার তো বলেছি যাব না, আবার কি জন্য এসছো? আপনাকে বলিনি? অর্জুনকে ঋষি বলছেন আপনাকে তো কালকে বললাম যাব না, আবার কেন? অর্জুন বললেন আমি আপনাকে নিয়ে যেতে আসিনি, অপরাধ দেবেন না। জানি তাই, ঠিক আছে তো মোটামুটি বেশ। এবার অর্জুন বলছেন আমি আপনাকে নিয়ে যেতে আসিনি, একটু প্রশ্ন করতে এলাম। প্রশ্ন করার জন্য এত পথ? বললো হ্যাঁ। কি প্রশ্ন বলো? আপনি তো মার্কণ্ড পুরাণ, পুরাণ পুরাণ মানে নিজে পুরাণ, আপনার নামে মানে আপনি কি না জানেন? ভগবানের শাস্ত্র না জানলে সে কি নিজে পুরাণ হয়? আপনাকে একটা প্রশ্ন করি, প্রথম প্রশ্ন কি? আচ্ছা পণ্ডিত ঋষি, সারা পৃথিবী যখন প্রলয় সাগরে ভাসছিল, সারা পৃথিবী যখন প্রলয়ের সাগরের জলে ডুবেছিল, প্রলয়ে ডুবে গেছে, আপনি কি প্রলয় সাগরের জলে 7 দিন 7 রাত হাবুডুবু খাচ্ছিলেন? ঠিক বলেছ অর্জুন। ঋষির সর্বাঙ্গ রোমাঞ্চ দিয়ে উঠছে। ঠিক বলেছ অর্জুন, আমি সেই প্রলয় কালে 7 দিন 7 রাত জলে হাবুডুবু খাচ্ছিলাম, খেতে 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 প্রভাতের সূর্য দেখলাম। অর্জুন বললেন দ্বিতীয় প্রশ্ন, আপনি কোন বটের পাতায় আশ্রয় নিয়েছেন? প্রশ্নগুলো ছিঁড়িয়ে দেখুন। অর্জুন কিন্তু বলতে পারত আপনি কোথায় আশ্রয় নিলেন, এটা বলেনি, তার মানে অর্জুন জানে না। আর এমন করে প্রশ্ন করছে অর্জুন জানে আপনি কি বটের পাতায় আশ্রয় নিয়েছেন, মানে ঠিকানা বলে দিচ্ছে, মানে অর্জুন জানে, জেনে প্রশ্ন করছে। যদি অর্জুন বলতো কোথায় আশ্রয় নিলেন, তার মানে অর্জুন জানে না। অর্জুন জেনে প্রশ্ন করছে আপনি কি বটের পাতায় আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ ঠিক বলেছ অর্জুন। আমি যখন ভাসতে 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 সাগরের জলে হাবুডুবু খেতে খেতে সামনে দেখলাম একটা বটের পাতা, বটের পাতার উপরে একটা শিশু শুয়ে আছে। হ্যাঁ গো, একটা বট পাতার উপরে শিশু কতটুকু শিশু হয়? একটা বটের পাতা কত বড়, আর তার উপরে যদি কোনো বাচ্চা শুয়ে থাকে, বাচ্চাটা কত বড়? বললো অঙ্গুষ্ঠ পরিমাণ। অঙ্গুষ্ঠ মানে এই আঙুলটা তর্জনী, এটাকে মধ্যমা, এটাকে অনামিকা, এটা কনিষ্ঠা, এটা বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল, এর আর একটা নাম আছে অঙ্গুষ্ঠ। এই আঙুলটাকে বলা হয় অঙ্গুষ্ঠ। এই অঙ্গুষ্ঠ পরিমাণ একটা বটের পাতার উপরে এইটুকু একটা ছেলে শুয়ে আছে। আবার ছেলেটা বলছে ঋষি আর কষ্ট না করে এবার আশ্রয় করো, উঠে এসো, আশ্রয় নাও, এসো 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 আশ্রয় নাও। শিশু আমার 21 দেহ, সত্যযুগ 21 দেহ, এত বড় দেহ নিয়ে বটের পাতায় থাকা যায় না। তুমি ছোট তাই বট পাতায় আছো, আমি কি করে পারবো? ছেলেটি আমাকে বলল ঋষি আশ্রয় তো করে দেখো। কি গো মায়েরা শোনোনি, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। আগে তো আশ্রয়, আর সব মরে অকারণ। ভগবান ভক্তকে ডেকে বলে ভক্ত যদি আর কষ্ট পেতে না চাও, ওই হাবুডুবু খেতেন। হাবুডুবু মানে কোথায়? আমরা খাচ্ছি হাবুডুবু কোথায়? সংসার সাগরে। হাবুডুবু যদি না খেতে চাও তবে আমার বটের পাতায়, বটের পাতা মানে গোবিন্দ চরণ তলে আশ্রয় নাও। এসো এসো। বাচ্চা যখন উঠেই যায়, বাঁচার জন্য মানুষ, আপনারা শুনেছেন না বিল্লমঙ্গল চিন্তামণি লীলা? নদী পার হওয়ার সময় কি ধরেছিল? মরা কাঠ না মানুষের দেহ? মরা দেহ। অবলম্বনের জন্য মানুষ কি না ধরে? তো অনেকক্ষণ হাবুডুবু খাচ্ছে, যখন বলছে যেতে উঠি, আমি আশ্রয় নিলাম। জানো অর্জুন, ওই বট পাতায় উঠে আমার কি মনে হলো জানো? আমি নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ওই বটের পাতায় থাকতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি নয়, সারা জগৎ থাকতে পারে। কি বলছো তুমি? প্রশ্ন হয়ে গেল। আবার প্রশ্ন করছেন অর্জুন, আচ্ছা ঋষি এতদিন আপনি কষ্ট পেলেন, আপনার ক্ষুধা লাগেনি?
খুব ক্ষুধা পেয়েছিল তো? বললো ঠিক বলেছে অর্জুন, ভীষণ ক্ষুধা লেগেছে, পেটে খিদের জ্বালায় ক্ষুধার্ত হয়ে আমার জঠর জ্বলে যাচ্ছে, তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, কি খাবো, কোথায় যাব, কি করব? আমি শিশুটিকে বললাম, শিশু তুমি আমায় কিছু খেতে দাও, আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত। শিশুটি বললেন, ঋষি এই সাগরের মাঝখানে তোমায় কি খেতে দেব? ওই দেখো সামনে গরু মরে ভাসছে, ওই দেখো কুকুর মরে ভাসছে, ওই দেখো শ্রীগাল মরে ভাসছে, ওই দেখো মানুষের মরা দেহ পচে ফুলে উঠেছে, ওই দেখো হাতি ভাসছে মরে, ওই দেখো বন্য প্রাণীরা জীব জন্তু না মরে ফুলে উঠে ভাসছে, কি খাবার দেব তোমার? পৃথিবী শেষ। ঠিক আছে, এক কাজ করো, খুব যখন খেতে চাইছো, ওই কুকুরটা ভাসছে মরে, মরা কুকুর স্তনযুক্ত গর্ভবতী ছিল, ও স্তনে বাটে খুব দুধ আছে, দেখো ফুলে আছে, যাও। কি বলছো তুমি? আমি মার্কেন্ডেয়, তুমি আমাকে কি বলছো? আমি ওই খাবো? বলে মানুষ খিদের সময় কিনা খায়, যাও। জানো অর্জুন, আমি যখন ওই শিশুর কথা মতো ওই কুকুরের স্তনে মুখ দিলাম, আমার কি মনে হলো জানো? আমি কেন, স্বর্গের রাজা ইন্দ্র এমন খাওয়ার কখনো সমুদ্র মন্থনে অমৃত থেকেও বেশি স্বাদ। আমি পেট ভরে উদর পরিপূর্ণ করে ওই দুগ্ধ আস্বাদন করলাম। অর্জুন বললেন, ঋষি পেট ভরেছে তো? বলল হ্যাঁ। আবার একটা প্রশ্ন, মায়েরা বাচ্চারা বাড়িতে দুগ্ধ আপনারা দেন তো? বাচ্চাদের কোলে নিয়ে স্তনদুগ্ধ দেন তো? বাচ্চারা দুধ খেতে খেতে মায়ের কোলে কি করে গো? এবারে হিসি করে। মা বলছে আর একটা বুক করে, অন্যটা খাবে বলে। বলছে তা নয়, পেট ভরে খাওয়া হয়ে গেলে বাচ্চারা ঘুমিয়ে পড়ে। ও দিদি বিছানাটা করে দে রে, আমার ননু সোনা ঘুমিয়ে পড়েছে। অর্জুন প্রশ্ন করলেন, ঋষি খুব ঘুম পেয়েছিল? দেখুন প্রশ্ন করছে, কিন্তু ঘুম পেয়েছিল মানে ঘুম পেয়েছে জানে, খুব ঘুম পেয়েছিল? অর্জুন তুমি ঠিক বলেছ, 7 দিন 7 রাত ঘুমাইনি, ক্লান্ত অবসন্ন দেহে, আর পেট ভরে খেয়েছি ক্লান্ত শরীরে, ভালো করে পেট উদর পরিপূর্ণ করে খেয়ে আমার খুব নিদ্রা পেয়েছে, ভীষণ ঘুম লেগেছে, কি করব? শিশুটিকে বললাম, শিশু একটু ঘুমানোর ব্যবস্থা করো, আমাকে একটু বিশ্রামের জায়গা দাও, আমি ঘুমাতে চাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অর্জুন জিজ্ঞাসা করছেন, আপনি ঘুমাতে কোথায় গেলেন? কোথায় জায়গা দিল? ঋষি বলে উঠলেন, ছেলেটি আমাকে বললেন, ঋষি যদি ঘুমাতে চাও নিশ্চিন্তে, আমি তোমাকে ঘুমানোর জায়গা দিলাম। কোথায় ঘুমাবে? যদি ঘুমাতে চাও তবে আমার মুখের ভিতর ঢুকে যাও। আমি বললাম, ওইটুকু মুখের ভেতরে আমি এত বড় শরীর নিয়ে ঢুকবো কি করে? বলে শুধু বড় ছোট বিচার করছো কেন, শুনে নাও। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, প্লেনে গিয়েছেন আপনারা কখনো? প্লেনে, আকাশে, এয়ারপ্লেনে, উড়োজাহাজ? সবার ভাগ্যে সবাই হয় না, অনেক সময় হয়ে ওঠে না। যদি কেউ যান বা যারা গিয়েছে জিজ্ঞাসা করে দেখবেন, যারা প্লেনে করে উপর থেকে যায় তারা উপর থেকে নিচে দেখতে পায় কি জানেন? সব কি দেখে? সব ও 10 তলা বাড়ি আর 5 তলা বাড়ি আর কুড়ে ঘর সব সমান। যারা প্লেনে গিয়েছে ওদের জিজ্ঞাসা করে দেখবেন, উপর থেকে দেখা যায় নিচের বাড়ি ঘরগুলো সব সমান। তার মানে তুমি যত উঁচুতে উঠবে তোমার কাছে জগৎটা সমান মনে হয়ে যাবে। কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই সমান। তুমি যত উঁচু হবে, বড় হবে, জগতে তোমার কাছে সবাই সমান হবে। তুমি যত ছোট হবে, মন যত ছোট হবে, তখন এ বড়, ও ছোট, ও খারাপ, ও ভালো, ও মন্দ। এই খারাপ ভালো মন্দগুলো বিচার করে কে? ছোট মন থাকলে তবে হয়। মন যত বড় হবে, যত বড় উঠবে, উঁচু উঠবে, বড় হবে, সব সমান। ভগবান বললেন, ঋষি
এত বড় ছোট বিচার করছো কেন? একবার ঢুকে তো দেখো। সারা জীবন তো বাইরে ঘুরলে, ভিতরে ঢোকো, একবার ভিতরে ঢুকে দেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্জুন এবার ঋষি বলল, শোনো অর্জুন, আমি ওই শিশুকে বললাম, মুখ হাঁ করে দিল, ভিতরে ঢুকলাম, 4টে হয়ে গেছে, আর একটা প্রশ্ন বাকি, আর একটা প্রশ্ন বাকি। কি? অর্জুন বললেন, এই শেষ প্রশ্ন, চলে যাব, আপনাকে আর বিরক্ত করব না। এবার আপনি বলুন, সেই যে ভিতরে ঢুকেছিলেন, বাইরে এসছেন? সেই যে ঢুকেছিলেন আর বাইরে বেরিয়েছেন? সেই ঘুমানোর জন্য ঢুকলেন, আর কি বাইরে এসছেন? মার্কণ্ড ঋষি বললেন, অর্জুন সেই যে ঢুকলাম, আর বাইরে নয়। তার মানে ওই বট গাছ তার ভিতরে, আমি মার্কণ্ড তার ভিতরে, তুমি অর্জুন তার ভিতরে, এই ব্রহ্মাণ্ডটা তার ভিতরে। অর্জুন তখন প্রশ্ন করলেন, তাহলে ব্রাহ্মণ কোথায়? তার ভিতরে। ক্ষত্রিয় কোথায়? বললে তার ভিতরে। শূদ্র কোথায়? তার ভিতরে। বৈশ্য কোথায়? তার ভিতরে। এবার বলো তো সে কোথায়? সে কোথায়? সেই খবরটা রেখেছ? শুধু ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র করে গেলে, সে কোথায় খবরটা রেখেছ? ঢুকে তো গেলে, বেরোবে কবে? আর কোনো প্রশ্ন নেই, আমি আসি। এতক্ষণ বসেছিল, এবার উঠে দাঁড়িয়ে যায়। অনেকগুলো প্রশ্ন করেছে, এবার একটা আমার প্রশ্ন। মার্কণ্ড ঋষি বললেন, অনেকগুলো প্রশ্ন করেছো, এবার আমার একটা প্রশ্ন। কি? তুমি শুধু বলে যাও, এত খবর তুমি কোন বই পড়ে জেনেছো? এই সব কথা তুমি জানলে কি করে? সেই ছেলেটা আর আমি ছাড়া কেউ জানে না। তুমি শুধু বলে যাও, এই কথাগুলো তুমি জানলে কি করে? তুমি কে? তুমি কি করে জানলে? ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আমরা মাঝে মাঝে অন্যের গুণটাকে, মানে অন্যের সম্মানটাকে নিজে নিয়ে আমি হাম কেয়া হ্যাঁ। অর্জুন তা নয়। অর্জুন ছোট হয়ে বললেন, ঋষি আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না। তুমি জানো না, তাহলে প্রশ্নগুলো করলে কি করে? তখন অর্জুন বললেন, শুনুন ঋষিবর, এই প্রশ্ন আমার নয়, আমার কৃষ্ণ জানায়, আমি তাই তো জানি। আমার কৃষ্ণ জানায়, তাই তো জানি। সে যে আমার কৃষ্ণ অন্তর্যামী, আমার কৃষ্ণ জানায়, তাই তো জানি। ওই নাই আমার কৃষ্ণ অন্তর্যামী, তাই তো জানায়, তাই তো জানি। সে যে আমার কৃষ্ণ অন্তর্যামী, আমার কৃষ্ণ জানায়, আমি তাই তো জানি। ও গো আমার কৃষ্ণ অন্তর্যামী, আমার কৃষ্ণ জানা, আমি তাই তো জানি। অর্জুন, তুমি একলা চলে যাচ্ছ, আমায় নিয়ে যাবে না? তুমি একলা চলে যাচ্ছ, আমায় নিয়ে যাবে না?
আমি যজ্ঞের দেরি করব না, আমি আগেই যাব। তুমি আমায় এখনই নিয়ে চলো, আমি ওই কৃষ্ণ চরণে যেতে চাই। একটিবার ওই গোবিন্দের চরণ তলে তুমি আমায় নিয়ে চলো। অর্জুন, আমার এই ধৃষ্টতা, আমার এই অন্ধত্বের জন্য একবার ক্ষমা চাইতে হবে। যার ভিতরে জগৎ, আমি তাকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বলে বিচার করছি। একবার তার কাছে আমায় নিয়ে চলো না। অর্জুন মার্কেন্ড ঋষিকে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণের নিকটে গিয়ে দেখিয়ে দিলেন বসে আছে কৃষ্ণ। যেই মার্কেন্ড কাছে গেলেন, হাতের কমণ্ডলু পড়ে গেল, ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করলেন। ঋষি গোবিন্দ, আমার অপরাধ মার্জনা করো, আমার ক্ষমা করে দাও। আমি তোমায় চিনতে পারিনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাগুলি শুনুন। এবার ভগবান বলছেন মিষ্টি মিষ্টি করে, ঋষি, সারা জীবন আমার সাধনা করে যদি তুমি আমায় চিনতে না পারো, তারা যারা ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, মাটি কেটে খায়, জন কেটে খায়, সংসারী মানুষ, সাধারণ জীব আমাকে চিনবে কি করে? তোমার মতো ব্যক্তিত্ব, তোমার মতো সাধক পণ্ডিত যদি আমায় চিনতে ভুল করো, এ জগতের মানুষ আমাকে চিনবে কি করে? মার্কেন্ড ঋষি বললেন, গোবিন্দ, তোমায় কি চেনা এত সহজ? কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে তারে। বলো গে বলো হে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে তারে। অন্তর বাহিরে আমার অন্তর বাহিরে, ভিতর বাহিরে বিরাজিছ তুমি। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। তবু না চিনি তোমারে, তুমি না চেনালে মনে দয়াল কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে তারে। তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে যে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কাছে থাকলেও কি চেনা যায়? চেনা যায়। আপনারা যারা গীতা পড়েছেন, গীতা, শ্রীমদ্ ভাগবত গীতায় দিব্যরূপ দর্শনকালে অর্জুন ভগবানের দিকে তাকিয়েছিলেন। দেখতে পাচ্ছেন না, চিনতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না দিব্যরূপে। তখন ভগবান গীতাতে একটি শ্লোক বললেন। শ্লোকটা কি? ন তুমাং সাকস্যে দ্রষ্টু মননৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্চিমে যোগমেশ্বরম। এর মানে কি? অর্জুন,
ন তু মাংসা কস্যে দ্রষ্টু মননৈব সচক্ষুষা। আমার এই দিব্য রূপ তোমার সচক্ষু, সচক্ষু মানে নিজের চক্ষু দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না। দ্রষ্টু মননৈব সচক্ষুষা, ওই দৃষ্টিতে তুমি আমায় দেখতে পাবে না। কিভাবে দেখবো সখা? ভগবান দ্বিতীয় লাইনে বললেন, দিব্যং দদামি তে চক্ষু, দিব্যং দদামি, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিলাম। দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগেশ্বরম। এবার তুমি যোগেশ্বরকে আস্বাদন করো। এখানে কি বুঝলাম? তাহলে ভগবান দৃষ্টি দিলে তার কৃপাতে, তার দৃষ্টিতেই তাকে দেখা যায়, কাছে থেকে চেনা যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু গুনে নিন তো আমি কাদের নামগুলো বলছি। আচ্ছা, দুর্যোধন কম করে শ্রীকৃষ্ণ ভগবানকে কম করে 200 বার দেখেছে। দুর্যোধন কৃষ্ণকে কম করে 200 বার দেখেছে। কৃষ্ণ কি, দুর্যোধন কৃষ্ণকে চিনতে পেরেছিলেন? যদি পারতেন গরুর দড়ি দিয়ে মারতে যেতেন, যেত না। এক। দ্বিতীয়কে এই মার্কণ্ড ঋষি বলছেন আমিও চিনতে পারিনি। 2। এবার তাকান, ভগবান বলছে তুমি যদি চিনতে না পারো জগৎ কোথায় যাবে? মার্কণ্ড ঋষি বললেন ক্ষমা করবেন প্রভু, চিনতে তো আপনার মাও পারেনি। কি গো, তোমার মা যশোদা চিনতে পেরেছিল? যদি পারত তবে কি তোমার মতো ব্যক্তি গিয়ে তোমার মতো ব্রহ্ম পরমাত্মাকে গরুর দড়ি দিয়ে বাঁধবার চেষ্টা করত? তাহলে যার স্তনদুগ্ধ তুমি খেলে সেও তোমায় চিনতে পারেনি। বলি, তোমার বাবা যার নামে তুমি লেখো কেয়ার অফ নন্দ ঘোষ, আমি নাম লিখি দীনকৃষ্ণ পুরকাইত, কেয়ার অফ লক্ষ্মীকান্ত পুরকাইত। আমার বাবা, বাবার নাম থাকবে, আমার পরিচয়। বলছেন আপনি যার নাম লেখেন আপনি কৃষ্ণ, আপনার নিচে লেখা থাকে নন্দ ঘোষ, আপনার বাবা যার পরিচয়ে পরিচিতি। বলুন তো আপনার বাবা চিনতে পেরেছে? যদি পারত, কেউ জগৎ বল্লভ কৃষ্ণের মাথায় কেউ জুতো দেয়? কোটি জনম সাধনা করে যার দর্শন পাওয়া যায় না তার মাথায় কেউ পাদুকা দেয়? তার মানে নন্দ রাজাও আপনাকে চিনতে সমর্থ নয়। তাহলে মা পারল না, নন্দ রাজা পারল না, মার্কণ্ড ঋষি পারল না, দুর্যোধন পারল না, অর্জুন পারল না। আচ্ছা, ব্রহ্মা কৃষ্ণের কি চুরি করেছিল? গরু। তোমার বুকের উপর যে বসে আছে পদ্ম ফুলে পেটের উপরে, সেও তোমায় চিনতে পেরেছে কি? যদি ব্রহ্মা তোমাকে চিনত তাহলে গরু চুরি করত? একবার নয়, 12 বার গরু চুরি করেছে প্রায় 1 বছর ধরে। এত ভুল কেউ করে? একবার ভুল করে, 2 বার করে, 3 বার, বারবার ভুল করেছে। তাহলে মিলিয়ে নি, ব্রহ্মা চিনতে পারলো না, মার্কণ্ড চিনতে পারলো না, অর্জুন চিনতে পারলো না, দুর্যোধন চিনতে পারলো না, নন্দরাজা চিনতে পারলো না, যশোদা চিনতে পারলো না। আর কোথাকারকে পকেট মার ছুঁচো, সে বলে কৃষ্ণ অসুর। তুই চিনবি কি করে? তোর বাপ চেনে না, শালা ছাগল কুকুর। ব্রহ্মা পর্যন্ত বলে আমি চিনতে পারিনি, অর্জুন বলল আমি চিনতে পারছি না, নন্দরাজা চিনতে পারিনি, 5 জুতো কৃষ্ণের মাথায় দিল, চিনতে পারলে জুতো দিত? যার বাপ চিনতে পারিনি, ও কোথাকার ভোজকে ছুঁচো পকেট মার, সে বলে আমি কৃষ্ণ অসুর আমি জানি। শালা তুই কি করে জানলি? ব্রহ্মা জানলো না যে পেটের উপর বসে আছে? আমরা ওইগুলো শুনতে ভালোবাসি, সবাই বাসে না। আপনাদের কাছে আমার নিবেদন, আমি খুব রিস্কের মধ্যে আছি, আপনারা বলুন গাড়ি থেকে বোর্ডটা কি তুলে দেবো? হরিবাসরে দাঁড়িয়ে বলছি, মাধবের দিব্যি, আমি খুব ভয়ে ভয়ে যাই। সেদিন আমাকে ওই বোর্ডটা দেখে বলছে, লোক তো বেশি পড়ার টাইম নেই, শুধু দেখেছে দীনকৃষ্ণ। বলে দীনকৃষ্ণ? বিশ্বাস করুন, ধামুয়া রেলগেটে জ্যামে পড়েছে আমার বাড়ির কাছে। বলি শালা দুনিয়া ঘুরে ঘরের ধারে মার খাবো নাকি? আপনারা কি বলছেন? যদি কেউ সাবধান, বাবা মার্কেটে 3টে দীনকৃষ্ণ আছে। আমি দীনকৃষ্ণ পুরকাইত, আর একজন আছে দীনকৃষ্ণ ব্রহ্মচারী।
সাধু বাবা, খুব সাবধানে একটু দেখে শুনে নামটা পড়ে জানিস। আমার উপর যেন হয় না, মাঝে মাঝে উদর বোঝা বুদর ঘাড়ে পড়ে। জানি তাই সত্যি আমিও, আমার দলের ছেলেরা কেউ রাজি নয়, আমার দলের ছেলেরা কেউ রাজি নয় এই বোর্ডটা দিতে, শুধু আমি জোর করে রেখেছি। এরা বলছে দিনটা কত বন্ধ করো, ক্ষুদিরামের ফাঁসি হবে। আর কেন বলে, বোম টোম নিয়ে দাঁড়িয়ে থাকবে, ছুড়ে দেবে। একজন আমার থেকে আরেকজন মরেছে, তাহলে যার ভয় হয় সে পিছন দিকে বস, আমি সামনে বসি। নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, কথাটা কি জানেন, আপনার বয়স আমার বয়স যাই হোক না কেন, ধর্মটা সম্পূর্ণ বিশ্বাসের উপর দাঁড়িয়ে। ধর্মে মানুষের শান্তি আনে, ধর্মে মানুষের মঙ্গল আনে, ধর্ম কাউকে ক্ষতি করে না। আপনি যে এত বড় বড় কথা বলছেন, আর 4 বছর ধরে, এই 4 বছর ধরে আপনার কোটি টাকা ইনকাম হয়েছে, কিন্তু বলুন 4 বছরে সমাজের কি পরিবর্তন করেছে? একটা লোককে আমার ধরে দেখান যে লোকটা আপনার কথা শুনে কৃষ্ণ পূজা করা ছেড়ে দিয়েছে। মাঝখান থেকে আপনি মাল কামিয়ে গেলেন আর মানুষকে কাঁপিয়ে দিলেন। আসলে কি জানেন, আমরা ঘিয়ের দোকান আর চপের দোকান, আমরা ঘির দোকান ছেড়ে দিয়ে চপের দোকানে ভিড় করি। ঘি উপকার করে, খাবো না। চপ পেট খারাপ করে, তাও খাবো, খেতে ভালো তো, খেতে ভালো। এই আমরা মুখরোচকের দিকে ছুটেছি। বেশ সুন্দর যুক্তি দিয়ে কথাগুলো বলে, বেশ বাঁধিয়ে বাঁধিয়ে বলে কথাগুলো, বেশ যুক্তি দিয়ে। যা সাধারণ সেন্স নেই, এটা জ্ঞান নেই, জানেন। সে বলে ভগবান রাম আর মদের বোতল রাম সমান। আপনারা জানেন মদের বোতলের রাম, তার গায়ে কি লেখা থাকে? ও যদি সামান্য স্কুল যাবার জ্ঞান থাকতো, ও লেখা নিশ্চয়ই পড়ে নিত। মদের বোতলের গায়ে লেখা থাকে RUM, রাম, RUM। আর যে রামকে আমরা পুজো করি, প্রাণের দেবতা বলি, তার নামে কিন্তু RUM নয়, তার নাম হচ্ছে RAM। এই সামান্য ব্যাকরণগত জ্ঞান নেই, সে আমাদের বোকা বোঝাতে আসে। ভাবতে পারেন, আবার বলে প্রফেসর এইটুকু বোধ নেই, RAM রাম আর RUM রাম এক নয়, এইটুকু আমরা বুঝতে পারি না। আপনারা বলছেন, কিছু মনে করবেন না, আমরা শুনেছি বলে বলি সমাজ সংস্কার করছি। আরে ভাই, তুমি যদি কুসংস্কার ত্যাগ দূর করতে চাও, তাহলে তোমার হাতে রুদ্রাক্ষের মালা কেন? তুমি রুদ্রাক্ষের মালা পরো কেন? তোমার কপালে সিঁদুরের ফোঁটা কেন? এটা কুসংস্কার বলতে পারছো না? তুমি কুসংস্কার দূর করবে, তা তুমি কুসংস্কারে করে আছো কেন? হাতের মালা কেন, রুদ্রাক্ষের মালা কেন? আসলে আমরা ভাবি না। সমস্যা কি জানেন, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এই ঘন্টা বাঁধতে কেউ যায় না বলে ও মনে করে আমি হলু। এই হলো ব্যাপার, অন্য কিছু নয়। তাই মনে রাখবেন, অসুর বলুক আর যাই বলুক, ব্রহ্মা ভগবানকে চিনতে পারেনি। আপনি আমি চিনব কি করে? ছেলেটা ছিল কত বড়, একটুখানি তার মুখের ভিতর ঢুকলো। এটা এরকম কাণ্ডজ্ঞানহীন মানুষ যদি বুঝতে না পারে, আমাদের বর্ধমানের ছেলে, আমাদের বাংলার কবি, যাকে নিয়ে গর্ব করব, মুসলমানের ছেলে, চুরুলিয়ায় বাড়ি, কবি কাজী নজরুল ইসলাম, তিনি বুঝতে পেরেছেন। তাই লিখলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। তিনি লিখলেন, তার দেখেছেন, একটা মুসলমানের ছেলের অনুভূতি হলো। আর তোমার যদি অনুভূতি না হয়, তাহলে তোমার ভাবতে হবে তুমি তার থেকেও। শুধু একটা দুটো নয়, কত গান লিখেছে, চমকে উঠবেন। কাজী নজরুল ইসলাম মুসলমানের ছেলে, বিয়ে করেছিলেন হিন্দুর মেয়েকে। আর নজরুল ইসলাম পরে গান লিখলেন, ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথা কৃষ্ণ ঘনশ্যাম। আর একটা গান শুনুন, কবি নজরুল ইসলাম কলমে লিখলেন, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। নজরুল মুসলমানের ছেলে লিখছে, যার নাম শুনে প্রেম জাগে। আর ছুঁচোর একটু প্রেম জাগে না?
নাম শুনে তার এত প্রেম যাকে চোখে আসে এত জল। আবার লিখলেন গোঠের রাখাল বলে দে রে কোথা বৃন্দাবন। আবার লিখলেন হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে অধরে মুরলি লয়ে, দাঁড়াও ত্রিভঙ্গে। কে লিখলেন? নজরুল ইসলাম। কৃষ্ণকে বলছে তুমি আমার হৃদয়ে দাঁড়াও, ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে দাঁড়াও। হায় রে মানুষ! মুসলমানের ছেলে হয়ে নজরুল ইসলাম বুঝতে পারলেন, তাই তিনি ঠিক করলেন, বারবার বললেন তুমি দাঁড়াও ত্রিভঙ্গে অধরে মুরলি লয়ে দাঁড়াও। আরো গান লিখেছেন, হে গোবিন্দ রাখো চরণে তব চরণে শরণাগত, আশ্রয় দাও তব শ্রী চরণে। আপনারা জানেন আজকে আমাদের বাংলার বুকে ধর্ম নিয়ে বিভিন্ন মতবাদ, বিভিন্ন বিদ্বেষ, বিভিন্ন অশান্তি আছে। মুসলমানের ছেলে আমরা হিন্দু হয়ে ধর্মের মধ্যে অশান্তি বাঁধাই, আর মুসলমানের ছেলে ধর্মটাকে শান্তি স্থাপনের জন্য একটা গান লিখলো কি জানেন কি? আপনারা যারা কালী পূজা করেন, কালী মায়ের সেবক, আর যারা বৈষ্ণব সাধক, তাদের মতের মিল হয় না। তাই তিনি গান লিখলেন, আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, শ্যামা মায়ের কোলে চড়ে। এ কথার মানে কি মা? শ্যামা মানে কে? মা কালী। আপনারা কালী কৃষ্ণ আলাদা করছেন, আর মুসলমান কবি নজরুল ইসলাম বলছে শোনো আলাদা নয়, শ্যামা হচ্ছে আমার মা, আমি মায়ের কোলে বসে জপি আমি শ্যামের নাম। কি অনুভব না হলে, এই অনুভূতি না হলে কখনো এটা লেখা সম্ভব নয়। তিনি কালী, শৈব, শিব সাধক, মাতৃ সাধক, কৃষ্ণ বৈষ্ণব সেবক এক করে দিয়েছেন। তিনি চান ধর্মের শান্তি আসুক। আর আমি হিন্দু হয়ে হরিবাসরে দাঁড়িয়ে ধর্মকে বিপদে চালিয়ে অশান্তির বাতাবরণ ডেকে আনবো সমাজে কেন? ব্যবসা তো করে ভালোই চলছে, তাহলে এমন কিছু কথাগুলো বাদ দাও না, যে কথাগুলো বলে সমাজের মানুষ বিভ্রান্ত হয়, সেগুলো ছেড়ে হাজার হাজার কথা আছে, বলো না। একটা কথা কিছু মনে করবেন না, আর বেশি কিছু বলবো না। এই ছোট একটা কথা বলি, আপনারা বলুন আমাদের ব্লাড টেস্ট করতে জানতো, রিপোর্ট করতে জানতো? আপনারা বলবেন রিপোর্ট করতে গেলে রিপোর্টের মেশিনটা যদি খারাপ হয়, রিপোর্ট ভালো বেরোবে না খারাপ বেরোবে? জেরক্স মেশিনটা যদি খারাপ হয়, মাল জেরক্সটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আমি যদি কল পাম্প করি, কলের ভিতর যদি নোংরা থাকে, ভালো বেরোবে না খারাপ বেরোবে? খারাপ বেরোবে। তো যে রিপোর্টটা দিচ্ছে, দাঁড়িয়ে লেকচারটা দিচ্ছে, সে যদি ভালো হয় তবে রিপোর্টটা তো ভালো বেরোবে, তার নিজের রিপোর্টটাই তো ভালো নয়। মেশিন ভালো থাকলে রিপোর্টটা ভালো বেরোয়। আমি ভালো হলে ভালো কথা বলবো, খারাপ হলে খারাপ বলবো, এটাই তো সমাজে আমরা দেখি। এই জন্য তো ডাক্তার বলে ভালো জায়গা থেকে টেস্ট করবে, যেখান সেখান থেকে ব্লাড টেস্ট করলে আমি দেখবো না, ভালো জায়গায় টেস্ট করো। অর্থাৎ ভালো জায়গায় যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মা চিনতে পারলেন না, আবার যে জায়গায় ছিলাম, নিতাই গৌরাঙ্গ কি জয়, রাধা রানী কি জয়, কৃষ্ণ ভগবান কি জয়, সাধু মহন্ত কি জয়। ওদিকের খবর কি? ওদিক মানে মার্কেন্ডেয় ঋষি গোবিন্দের চরণ তলে বসে আছে। অনেকক্ষণ ছিল, বাইরের কথা ভিতরে আসেন। এবার মার্কেন্ডেয় ঋষি গোবিন্দ চরণ তলে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, আমি তোমায় চিনতে পারিনি, তোমাকে চেনা এত সহজ নয়। আপনারা যারা কীর্তন শুনছেন, সূর্য দেখতে পাচ্ছেন, বাইরে গেলে দেখা পাবেন। এখন সূর্য রাত্রি 10টায় দেখা পাবেন, কেন পান না? সূর্য দেখি তো, পাই না কেন? আসল কারণ, সূর্য যখন দেখা দেয় তখন সূর্য দেখি, যখন সূর্য দেখা দেয় না দেখি না। সূর্যের আলোতে সূর্য দেখা যায়, কৃষ্ণের কৃপাতে কৃষ্ণকে চেনা যায়।
তাই ভগবান বললেন দিব্যাং দদামিতে চক্ষু পশ্যমে যোগেশ্বরম, আমি দিব্য দৃষ্টি দিলাম, এবার তুমি আমাকে দেখো, চেনো আমি কে। এত সোজা নয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তবে একটা কথা বলি, শেষ করে একটু বলবো, আপনারা যদি হিমালয়ের ছবি তুলতে যান, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, হিমালয় পর্বত সবাইকে ক্যামেরা দেয়া হলো, ছবি তুলতে গেলে সবার ছবি এক হবে? এক হবে? যার যেরকম ক্যামেরা, যার যেরকম লেন্স, তার সেরকম ছবি। আমাদের মনি ঋষিরা, আমাদের শাস্ত্রকাররা যে যেমন ভাবে ভগবানকে দেখেছেন তেমন ভাবে লিখেছেন, আর সেইগুলো আমরা এক করার জন্য ব্যস্ত হয়ে যাই। এক করলে হবে না, যার যেমন দৃষ্টি। মনে রাখবেন, মিষ্টির দোকানে গিয়েছেন, মিষ্টির দোকানে কেউ রসগোল্লা খায়, কেউ কাঁচাগোল্লা ভালোবাসে, কেউ সন্দেশ ভালোবাসে, বাসে না, কেউ সীতাভোগ। লক্ষ্য করুন, আপনি যে খাবারটাই খাবেন সবটাই কিন্তু কি থেকে তৈরি? দুধ আর ছানা। আপনি খেতে চাইছেন রসগোল্লা, ভালো লাগে চমচম, কারো লেডি গেন্ডি, কারো ভালো লাগে আপনার গজা, ছানার বড়া, যাই খাবেন মালটা কিন্তু কোম্পানি এক। অতএব আপনি ভগবানকে যেভাবে দেখুন না কেন, আপনাদের এই কাছাকাছি বাজারটা কি নাম? মাড্ডা। এখানে দোকান আছে না, ইলেকট্রিকের বিলটা এখানে দেন তো, দেন তো, ভালো করে কথাটা বুঝুন। এখানে কি ইলেকট্রিকের বিল দেওয়া হয়? এরা টাকাটা নেয়? এরা নেয়। আসল যাবে কোথায়? সল্টলেক বিদ্যুৎ ভবন। তারা দেবে কোথায়? কেন্দ্রে। তাহলে আপনি দিচ্ছেন কেন্দ্রে, কিন্তু ভায়া করে ছাড়ছেন। আপনি যেখানে দিন না কেন মালটা যাবে সেখানে। তাহলে ভাবতে হবে, কালী পূজা করুন আর কৃষ্ণ সেবা করুন, যেখানে করুন আমার গোবিন্দের চরণ তলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। রাধা রানী কি? বেশ, আমার মার্কেন্ড বসে আছেন। গোবিন্দ, আমায় তুমি ক্ষমা করো, ও গোয়া মাই তুমি ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, দিনের দয়াল দীনবন্ধু। আমি অপরাধ করেছি বড়, দিনের দয়াল দিন আমি অপরাধ করেছি বড়, আমায় তুমি ক্ষমা করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মার্কেন্ড ঋষি বললেন, গোবিন্দ আমি বুঝতে ভুল করেছিলাম, যার মধ্যে জগৎ আছে তাকে ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় বলে কোনো বিচার করা ঠিক নয়। আমার ভুল হয়েছে, আমি বুঝে গেলাম তুমি কে, আর এ ভুল আমি কোনোদিন করব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সকলে ভগবানকে চিনতে পারে না। তাই নিতাই যে গৌরাঙ্গ কে সেটা আমরা চিনতে পারলাম না। তাই বৈষ্ণব কবি, বাংলার কবি নরোত্তম দাস পদ লিখছেন, আর কবি আবার যেখানে ছিলাম প্রথম শুরু করেছিলাম, আর কবি নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে দূরে যাবে, দূরে যাবে। এই সংসারের বাসনা আমার কবে দূরে যাবে? কেন? নিতাই কৃপা হলে সংসারের বাসনা যাবে কেন? আসলে নিত্যানন্দের মধ্যে এত প্রেম ছিল। কি প্রেম একটু বলি মায়েরা। চৈতন্য ভাগবত বলছে, গোপীগণের যত প্রেম কহে ভাগবতে। গোপী প্রেমের ঊর্ধ্বে তো নেই। সেই গোপীগণের যত প্রেম, গোপীগণের যত প্রেম কহে ভাগবতে, সেই তত প্রেম একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে। এমনি বলে প্রেমদাতা নিতাই চাঁদ, মানে মার কেউ কেউ নাম দেয়। দাঁড়িয়ে আছে, হরিনাম দিতে গেলেন, দুজন মাতাল এসে ছুটে মদের কলসি নিয়ে। কে মারলো গো মা মদের কলসিটা? আমার মায়েদের দিকে ধরেছে। এবার বাবা মায়েরা বলুন, কলসিটা মারলো কে? জোরে বলুন। বাড়িতে যখন ঝগড়া করেন তো এরকম করেন নাকি মা জারণী? জোরে বলুন, কে মারলেন মাথায়? নিতাইয়ের কপালে কে মারলেন? জগাই মাথায়, এখনো বলে জগাই মাথায়।
আমি বলছি কে কে মানে একজন, আর কে কে বললে একাধিক জন। একজন মানে কে মানে একজন, আর কে কে মানে একাধিক। কে মারলেন? জগাই নয়, মেরেছিলেন মাধাই। মেরেছিলেন মাধাই, বলে জগাই। আজকে থেকে একটু মানে মনে রাখার একটা টেকনিক আছে, একটু মনে রাখুন। মাধাই, মা 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 মা, এই মার কথাটা মনে হলে মনে হবে মেরেছিল কে? মাধাই। জগাই নয়, মেরেছিল মাধাই। জগাই বাধা দিয়েছিলেন, বলেছিল আর মারিস না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে কেন? কর্মফল কাউকে ছাড়ে না। এই নিত্যানন্দ মেরে রেখেছিলেন। পূর্বে ত্রেতা যুগে রামের ভাই হয়েছিল, নাম ছিল লক্ষণ। সেদিন শূর্পণখার নাক কেটেছিল, আর শূর্পণখা বলেছিল লক্ষণ আমি এসেছিলাম প্রেম নিবেদন করতে, আমি কাউকে খেতে নয়, মারতে নয়। কেন? আমি অনেক পুরুষ দেখেছি, রামের মতো পুরুষ আমি জগতে দেখিনি, তাই ভালো লেগেছে, বিয়ে করতে চাই। আমি প্রেম নিবেদন করলাম, আর তুমি দিলে আমার নাক কেটে রক্ত। আমি দিলাম প্রেম, তুমি দিলে রক্ত। যেদিন তুমি দেবে প্রেম, সেদিন তোমার ঝরবে রক্ত। এই লক্ষণ আস্তে আস্তে, এই লক্ষণ পরের বারে কি হলো? কৃষ্ণের দাদা বলরাম। বলরাম প্রেম করেছিল? বলরাম প্রেম করেছিল? করেনি। কেন করেনি? যখন আপনারা প্রভাস খণ্ড পড়েছেন হয়তো, প্রভাস যজ্ঞে যখন বলরাম বসলেন আহুতি দেবেন বলে, প্রজাপতি ব্রহ্মা বললেন কৃষ্ণ যজ্ঞে আহুতি দিতে পারবে, বলরাম আহুতি দিতে পারবে না। বলছে কেন? এত খাটাখাটি করে 3 মাস ধরে এত কিছু করলাম, পারবো না মানে? বলল তার কারণ তোমার ভাইয়ের হাজার হাজার বউ, তোমার বউ কই? এই যে আলো জ্বলছে, একটা তারে না দুটো তার? দুটো তার মানে মেন লাইন গেলে হবে না, আর্থিংটাও দরকার। আলো জ্বলবে কি করে? তুমি একা আহুতি দিলে হবে না, তোমার বউ দরকার, যুগলে আরতি। বলরাম বলো তাহলে কি হবে? বলে তোমার দ্বারা হবে না, ক্যান্সেল, টিকিট ক্যান্সেল। বলরাম বলো তাহলে কি করব? তখন তার ঘাস মারা বিষ ছিল না,